লোকটা যদি নামাজি হয়, লোকটা যদি কোরআনের সাথে চলে, ইসলামের পথে চলে, দ্বীনের পথে চলে, আল্লাহর পথে চলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, নামাজি হয়, লোকটা যখনই মারা যাবে মুমূর্ষ অবস্থায়, মালাকুল মউত ওই লোকটার জান কিভাবে কবজ করবে জানো নি রে মুসলমান? মালাকুল মউত জান্নাতি একটা সুন্দর একটা রেশমি রুমাল নিয়ে ওই লোকটার ডান পাশে এসে বসে যাবে। ডান পাশে বসে যায়, বসে বসে ওই লোকটাকে ইঙ্গিত করে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। অন্য বর্ণনায় আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহ তাআলার ক্ষমার দিকে বের হয়ে আসো। নামাজি লোককে সুন্দর করে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি, স্বাচ্ছন্দ্যে, আনন্দে মালাকুল মউতের হাতে এসে রুহুটা বসে যাবে। আর লোকটার কোনো কষ্ট হবে না, নামাজি ব্যক্তি টেরই পাবে না, কারণ তার সামনে জান্নাতের সুঘ্রাণ থাকবে। তার সামনে জান্নাতটাকে দেখানো হবে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে, জান্নাতের ভিতর হুরপরিরা কি করে এইগুলা দেখবে। জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত দেখার কারণে জান কবজ করার কষ্টটা সে অনুভব করতে পারবে না। কিন্তু লোকটা যদি বেনামাজি হয়, আল্লাহর পথে না চলে, ইসলামের পথে না চলে, লোকটা যদি আল্লাহওয়ালা না হয়, লোকটা যদি বেনামাজি হয়, ইসলামের পথে চলে নাই, কোরআনের পথে চলে নাই, দ্বীনের পথে চলে নাই, মা বাবার কথা শুনে নাই, ওই লোকটা যখন জান কবজ করা হবে, মালাকুল মউত জাহান্নাম থেকে দুর্গন্ধ নিয়ে লোকটার বাম পাশে এসে বসে যাবে। বসার সাথে সাথে দেহটাকে ইঙ্গিত করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওহে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাকাতিকা ওয়া গযবিকা, আল্লাহ তাআলার গজবের দিকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলার রাগের দিকে বের হয়ে আসো। নামাজি লোককে ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি, স্বাচ্ছন্দ্যে, আনন্দে যেইভাবে জানটা বের হয়ে আসে, বেনামাজির জানটা কিন্তু ওইভাবে বের হবে না। বেনামাজি যখনই মালাকুল মউত তাকে ইঙ্গিত করে বলবে, ওহে অপবিত্র আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো, মালাকুল মউত অমনি বড় বড় চোখ দিয়ে তাকাবে, লোকটা ভয় পেয়ে যাবে। আসামি দেখলে পুলিশ যেইভাবে আসামিকে দৌড়ায়, আসামি যখন পুলিশকে দেখে দৌড়ায়, ঠিক বেনামাজিটা মালাকুল মউতকে দেখলে তার রুহুটা দেহের ভিতরে দৌড়াতে থাকবে, পায়ের মধ্যে যাবে, হাতের মধ্যে যাবে, মাথায় যাবে, রুহুটা লুকানোর চেষ্টা করবে। কিন্তু মালাকুল মউত আবার ইঙ্গিত করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওহে অপবিত্র আত্মা, আল্লাহর রাগের দিকে বের হয়ে আসো, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। মালাকুল মউত ডাক দেওয়ার সাথে সাথে বের হবে না। 2-3 বার ডাকার পরে মালাকুল মউতের রাগ উঠে যাবে। এমনি মালাকুল মউত বেনামাজিকে খামচা মেরে ধরবে। মালাকুল মউত মুখ দিয়ে হাতটা ঢুকাবে, আর ঢুকাইয়া এমন ভাবে কষ্ট দিয়ে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে সারা দেহটা থেকে চুষে চুষে জানটাকে বের করে নিবে। একটা জীবন্ত ছাগল কিংবা জীবন্ত গরুকে যদি জবাই না দিয়ে, জীবন্ত ছাগল জীবন্ত গরু জবাই দেওয়া হয় নাই, জবাই না দিয়ে চামড়াগুলি যদি কেটে কেটে টেনে টেনে বের করা হয়, ওই জীবন্ত ছাগল কিংবা গরুর যেই পরিমাণ কষ্ট হবে, বেনামাজির জান কবজ করার সময় সেই পরিমাণ কষ্ট হবে।